এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন। সারা রাত নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়েছি, আর এইদিকে দেখা যাচ্ছে কুয়াশার কারণে জানালা দিয়ে বাহিরে কিছুই দেখা যাচ্ছে না। একবার উকি দিয়ে দেখি তো বাহিরের কি অবস্থা। আরে কি আজব কাণ্ড রে বাবা, এত বরফ একসাথে পড়লো। এত বরফ তো আমার দাদার জন্য দেখি নাই। এইদিকে আবার মনে হচ্ছে বরফের একটা পাহাড় হয়ে গেছে। বাপ রে বাপ, বরফের পাহাড় কত উঁচু হয়েছে। আর একটু উঁচু হলে তো মনে হচ্ছে আকাশ ছিদ্র হয়ে যেত। ওহো, আমার জন্য ভালোই হয়েছে। আজকে বেশ আনন্দ করব এই বরফের মধ্যে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বরফের পাহাড়ে উঠব, আর সেই পাহাড় এখন আমার ঘরের বাহিরে। তাহলে আমি বসে রয়েছি কেন? তাড়াতাড়ি যাই বরফের মধ্যে বিনোদন করার জন্যে। আমার ভিতরে বাহিরে আনন্দ শুধু, ফুটবল খেলতাছে রে। টম এখন নাক ডেকে ঘুমাচ্ছে, এটাই সুযোগ বাহিরে বরফের মধ্যে আনন্দ বিনোদন করা। কারণ টম আমাকে ডিস্টার্ব করতে পারবে না, কারণ এই ডিস্টার্বটা এখন ঘুমের দেশে আছে। এই সুযোগে আমি ঘর থেকে বের হয়ে যাই। আর এইদিকে টম নাকে 5 মণ সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে কিভাবে সে বিনা কষ্টে বড়লোক হতে পারবে। কোনো কামকাজ না করেই সে বড়লোক হতে চায়। এজন্য সে পড়াশোনাও করে নেয়। পড়াশোনা না করে সারাক্ষণ শুধু চিন্তা ভাবনা করে কিভাবে সে বড়লোক হতে পারবে, অন্যকে টকিয়ে কিভাবে টাকা আনতে পারবে। আর অন্যকে টকাতে গিয়ে অনেকবার মায়ের খেয়ে টম হিদলবাত্তা হয়েছে। আর এইদিকে জেরি ছিল খুব বুদ্ধিমান, পড়ার সময় পড়ে, খেলার সময় খেলে, আবার কাজের সময় কাজ করে। আর অন্যের টাকা পয়সার প্রতি তার কোনো লোভ নেই। সে কষ্ট করে টাকা পয়সা অর্জন করতে অনেক পছন্দ করে। ওয়াও, কি সুন্দর বরফের রাজ্য হয়ে গেছে। এজন্য আমি ঘর থেকে ভাত খাবার প্লেট নিয়ে আসছি। এটাকে আমি নৌকা বানিয়েছি। কি সুন্দরভাবে নৌকা চালাচ্ছি। ওরে বাবা রে বাবা রে বাবা, প্লেট দিয়ে নৌকা চালাতে গিয়ে গাছের সাথে ডুসকে একেবারে চ্যাপ্টা হয়ে গেছি। হায় হায়, আবার বরফও পড়ে গেছে আমার উপরে। কি সর্বনাশ, এখানে বেশিক্ষণ থাকলে দম আটকা পড়ে মারা যাব। তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে এই তো বের হয়েছি, কিন্তু মনে হচ্ছে আমি বৃদ্ধ হয়ে গেছি। আমার গুপদারি হয়ে গেছে, আবার সাথে সাথে পেকেও গেছে। যাই হোক, এখানে একটা মস্ত বড় পাতা দেখা যাচ্ছে। আইডিয়া, এই পাতাটা দিয়ে আমি নৌকার কাজ চালিয়ে দেব। আর এই পাতাটার নাম দিলাম আমি জাদুর নৌকা, কারণ এখানে এত বড় পাতা আগে কখনো আমি দেখি নাই। যাই হোক, এখন এখানে একটু টানতে হবে। এখানে দাঁড়িয়ে মুরব্বি থেকে আমার জোয়ান হতে হবে, কারণ আমার তো বয়স কম। এখন মুরব্বি হলে কেমন দেখা যায়। মুখটাকে একটু জাকি দিলাম, এখন সব গুপমুস পড়ে গেছে। এখন আমি জন্ত হয়েই গেলাম। তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ কি কাজ? ও, আমার তো একটা স্বপ্ন ছিল আমি বরফের রাজ্যে সাঁতার কাটবো বরফের মধ্যে। ইয়াহু, এখানে আজকে আমি সাঁতার কাটবো। ওহ, পিঠটা মনে হচ্ছে ঠান্ডা জমে যাচ্ছে। যাই হোক, পানিতে সাঁতার কাটতে আমি ভয় পাই, কারণ আমি ভালো করে সাঁতার জানি না। এই জন্য বরফে আমি সাঁতার কেটে একটু প্র্যাকটিস করি। আহ, কি সুন্দর করে আমি সাঁতার কাটতে পারি। তোমরা সবাই দেখো আমি কত সুন্দর করে সাঁতার কাটছি। হায় হায়, সাঁতার কাটতে কাটতে একেবারে নিচ দিকে চলে যাচ্ছি। আবার বরফের ডাকা পড়লে মরে ভূত হয়ে যাব। আরে আরে, বরফের এই উঁচু পাহাড়টা আমাকে ডাকছে আর বলছে, এই আসো আসো, আমার উপরে উঠে এখান থেকে জাম্পিং করো। এই যে উঁচু পাহাড় বরফ, আমি আসছি, উঠেও পড়েছি। এবার কি করব? এখান থেকে আমি জাম্পিং করব জাদুর নৌকা দিয়ে। জীবনে তো কোনোদিন মাটির পাহাড়ে যেতে পারি নাই, আর যেতেও পারবো কি জানি না। তবে এখন এখানে একটা বরফের পাহাড় পেয়েছি, এখান থেকে আমি জাম্পিং করব। একটু একটু আবার ভয়ও করছে। নো প্রবলেম, কারণ এখান থেকে জাম্পিং করলে আমার কিছুই হবে না। ওয়াও, কত উঁচুতে আছি আমি। এখান থেকে জাম্পিং করতে হবে এখন আবার। 1 2 3 স্টার্ট। ওহো, অনেক উঁচু থেকে আমি জাদুর নৌকা দিয়ে নিচ দিকে নামছি। কত মজা পাচ্ছি, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। দারুণ মজা পাচ্ছি। এত মজা আমার জীবনেও একসাথে কোনোদিন পাই নাই। আজকে যত পারি মজা একসাথে করে নেব, কারণ এমন দিন আর কোনোদিন নাও পেতে পারি। হায় হায়, এবার কি হবে? আমার তো এখন তামা দরকার, না তামলে তো সামনে বরফের মধ্যে ডুস খাবো। ওরে সর্বনাশ, এটা কি হচ্ছে?
আমার জাদুর নৌকার স্পিড আরো বেড়ে যাচ্ছে তো। হাই হাই, এটাকে থামানো দরকার। ওরে বাবা, তেল চালা গাড়ি টুকু, জাদুর নৌকা, এটাকে আমি থামাতেই পারছি না। ওরে বাবারে 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 বাবা, বরফের 20 হাত নিচে আমি কুতে গিয়েছি। মাথাটা মনে হচ্ছে এখন আমার বন ভন করে ঘুরছে, আর চোখে শুধু মোটা মোটা সর্ষা ফুল দেখছি। আরে আমি তো সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। বাপরে বাপ, আমার অবস্থা একেবারে আলু ভর্তা হয়ে গেছে। বেশি আনন্দ বিপদের লক্ষণ, আজকে সেটা আমি টের পেয়েছি। বাপরে বাপ, একেবারে ঠান্ডা লেগে গেছে। আরে এখানে একটা নিচু পাহাড় দেখা যাচ্ছে, এটাতে দারুণ নৌকা দৌড়ানো যাবে। আমি এখনই যাব, এটার উপরে উঠবো গিয়ে। উঁচু পাহাড়ে একবার উঠে বত্তা হয়েছি, আর উঁচু পাহাড়ে যাব না। এজন্য নিচু পাহাড় থেকে আমি জাম্পিং করব, তাহলে আমার তেমন কিছু হবে না। কি ব্যাপার? হাই হাই, এটা আবার কে? টম থেকে চলে এলো, কি সর্বনাশ! এটা নিচে পড়লে আমি চাপটা হয়ে যাব, এবার কি করবো? আগে আমি টের পাইনি এত সুন্দর বরফ পড়েছে। আরে পুচকি ইঁদুরটা এখানে। ওহো, আজকে পুচকি ইঁদুরটাকে একেবারে চাপটা করে ছাড়বো। এখন আমি কি করবো বুঝতে পারছি। আমার জাদুর নৌকা দিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। টম যে শয়তানের শয়তান, আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। ওরে পুচকি ইঁদুর, আজকে সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি হাতছাড়া করুম না। তোমাকে একেবারে চাপটা করে মেরেই ফেলবো, যাতে তুমি আমার সাথে আর কোনোদিন পাঙ্গা নিতে না পারো। দাঁড়াও, তোমাকে স্পিড বাড়িয়ে তারপর ধরতে হবে। এই তো তোমাকে বরফ দিয়ে একেবারে ঘুরে ফেলেছি। পুচকি ইঁদুরটা একটু পরে মারা যাবে, তার মানে আমার পথের কাটা সাপ হয়ে যাবে। হা হা হা। আমি আগেই জানতাম শয়তান টম এলে একটা না একটা গন্ডগোল হয়ে যাবে, আর এসে গন্ডগোল শুরু করে দিয়েছে। পুচকি ইঁদুর, এখন তো বুলডগও নেই যে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে। এবার দেখবো তোমাকে এখান থেকে কে বাঁচায়। হা হা। বুলডগ এখানে কোত্থেকে চলে এলো? সব কিছুই দেখলো নাকি? বুলডগ ভাইয়া ভালো আছো? কি করছো বুলডগ ভাইয়া? ও, আমাকে বিনা টিকেটে একেবারে নাইনতাবাড়ি পাঠিয়ে দিয়েছে। একেবারে গাছ ছিদ্র হয়ে গাছের ভিতর ঢুকে গিয়েছি আমি। আরে আমি কোথায়? আমার ঘরের ভিতর বিলাইয়ের মাথা কেন? এই বিলাই, আমাকে বের করো। কি সর্বনাশ! আমি বিলাইয়ের জিব্বাতে কি করছি কিছুই তো বুঝতে পারছি না। বাপরে বাপ, ভিতরে গিয়ে দেখি তো। দরজাটা বন্ধ করে ফেলি, টমটাকে চ্যাপটা করে ফেলি। এবার এখান থেকে আমি পালাই, কারণ শয়তান টম আমাকে যে কোনো সময় অ্যাটাক করতে পারে। ওরে বাবারে বাবারে বাবা, আমি এখন গাছ হয়ে গেছি। বুলডগের হাতের মাইরকে এখন আসছে আমাকে ধরার জন্য, আমাকে জীবনেও ধরতে পারবে না। তোমার জন্য আমি গাছ হয়ে গেছিলাম, গাছের সাথে মিশে গেছিলাম। বের হও এখান থেকে, বের হও। এই তো ধরেছি, এবার জোরে টান দিতে হবে। ইঁদুর কোথায় গেল? এটা তো একটা ফুল। ফুল মানে আমি করেছি একটা ভুল, ফুল ফেলে দেই। এবার ইঁদুরটাকে ধরে তারপর বের করে আনি। ইঁদুর বের হও, বের হও। এই তো মনে হচ্ছে ইঁদুরটাকে পেয়ে গেছি, এখন বের করতে হবে। কি ব্যাপার? এটা আবার কি? ধরলাম ইঁদুর, আর হয়ে গেল একটা ঠেনা। কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এটাকে এখন টেনে বের করি, দেখি এটার মাথায় কি আছে। আমি শিওর এটার মাথায় ইঁদুরটা বসে আছে। কি ব্যাপার, নড়ছে না কেন? আর একটু জোরে টান দিতে হবে। জোরে মারো, আরো জোরে টান মারো। হেই ওরে, হাই হাই, আমাকে টুপির ভিতরে ঢুকিয়ে ফেললো। ও বাপরে বাপ, এখান থেকে বের হতে হবে। বুঝতে পারছি, আরো জোরে টান দিতে হবে। হাই হাই, আমার পাচা ঢুকিয়ে দিচ্ছে টুপির ভিতরে। কি সর্বনাশ! এটা আবার কি? আগে তোমাকে লাত্তি বিস্কুটটা দেই, তারপর বলছি আমি কি। হয়েছে, এবার আমি টুপির ভিতরে ঢুকে পড়ে। ওরে বাবারে বাবারে বাবা, মনে হচ্ছে কোমরটা একেবারে ভেঙে ফেলেছে। হায় হায়, এগুলো আবার কি বের হচ্ছে? আরে বুঝতে পারছি না, ইঁদুর তো ধরতে পারছি না, বরঞ্চ মায়ের খেয়ে আবার পিঠ হয়ে যাচ্ছে। কি ব্যাপার? এটা আবার কি বের হচ্ছে? সর্বনাশ, এই বেলুনটা এত মোটা হচ্ছে কেন? এটা ব্রাস্ট হলে তো আমার কান পেটে যাবে। আয় হায়, ব্রাস্ট! রে বাবা, যাক, আমার কান্না কিছুই পাটে নাই, আমি তরতাজায় আছি। কিন্তু এবার ইঁদুরটাকে বের করতে হবে। এই পুচকি ইঁদুর, এবার বের হও। কি ব্যাপার? এটা আবার কে? হায় হায়, ওরে বাবা, আমার নাকটা পাঠিয়ে দিল, মনে হচ্ছে যমজ টম। কি ব্যাপার, আমি তো একলাই। হায় হায়, ইঁদুরটা আবার কি নিয়ে বের হলো? এই যে টম, তোমার চাঁদের চুল আর থাকবে না। বেশাং, এখন দেখো কেমন লাগে। কামড়া করলো কি? পুচকি ইঁদুর আমাকে চান্দি চিলা করে ছেড়ে দিল।
পুচকি ইঁদুর, আমি তোমাকে ছাড়বো না। আজকে ধরবো আর পিটিয়ে তক্তা করে ছাড়বো। দাঁড়াও বলছি। আরে আমি দাঁড়াই, এখানে মনে হচ্ছে অনেকগুলা বিস্কিট দেখতে পাচ্ছি। আরে এতগুলা বিস্কিট কোত্থেকে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা হাতে নিয়ে দেখি তো। ওয়াও, বিস্কুটগুলো দেখতে বেশ সুন্দর। তাহলে তো খেতেও অনেক মজা হবে। এখনই আমি মজা করে খাবো। মজা করে বিস্কিট তোমায় খাওয়াচ্ছি, বিস্কিট আমি খাবো। এই বিস্কিট আমি কাউকে খেতে দেব না। টম, তোমার বিস্কিট খাওয়ার দরকার নেই, বুঝলে? ওহো, টমের কাছ থেকে বিস্কিট কেড়ে নিয়ে এসেছি, এখন মজা করে খাবো। হাম হাম গাম 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 গাম। আহ, কত মজার বিস্কিট রে বাবা! আমার এই বিস্কিট আরো খেতে হবে। আমি কয়টা বিস্কিট নিব? একটা বিস্কিট নিলাম। একটা নিলে তো হবে না, একটু পরে খেতে হবে। আরেকটা বিস্কিট নিলাম। এটা নিলে হবে না। আরেকটা বিস্কুট নিলাম। না, এটা নিলেও হবে না। আরেকটা বিস্কুট নিলাম। না, শেষমেশ আরেকটা বিস্কুট নিয়েই যাই। এখন আমার 5টা বিস্কিট হয়ে গেছে। আমি মজা করে খেতে পারবো। ওহ ও, এত বিস্কিট একসাথে কোনোদিন দেখি নাই। মনে হচ্ছে এগুলা জাদুর বিস্কিট। যাই হোক, একটা বিস্কিটও টমকে দেব না। ও হ্যাঁ, জেরি মনে হচ্ছে ঘরের ভিতর ঢুকবে। এটাই সুযোগ। টুপিটা জেরির ঘরের দরজার সামনে ধরে রাখবো। আর জেরি যখন ঘরের ভিতর ঢোকার চেষ্টা করবে তখন টুপির ভিতর ঢুকে যাবে। এই তো, জেরি টুপির ভিতর ঢুকে গিয়েছে। এবার টুপির মুখটা ভালো করে ধরে রাখি, যাতে ইঁদুরটা টুপি থেকে বের হয়ে যেতে না পারে। কি ব্যাপার, ইঁদুরটা কোন দিক দিয়ে বের হলো কিছুই বুঝতে পারছি না। টুপির ভিতরে তাহলে কি আছে? আবার একটা দাহা গোল খেয়ে গেলাম। পুচকে ইঁদুর, তোমাকে আমি ছাড়বো না। টুপি তোমার উপর ঢিল মারলাম, যাও। দেখি তো টমের কি অবস্থা। হাই হাই, টম টুপির ঢিল মেরেছে। কি সর্বনাশ! আমি রকেট সহকারে টুপির ভিতর ঢুকে গেছি। এখন আমি কোন দিকে যাচ্ছি কিছুই দেখতে পাচ্ছি না। হাই হাই, আমার সাথে এটা কি হচ্ছে? টম, কাজটা কিন্তু ভালো করো নাই। আরে এটা কি হচ্ছে? ঘরটা কি অবস্থা করে ছেড়ে দিচ্ছে? এই পুচকি ইঁদুর, তুমি কি শুরু করেছো? ঘরের ভিতর কিছুই দেখা যাচ্ছে না, শুধু ধোঁয়া আর ধোঁয়া। ধোঁয়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সর্বনাশ, জেরি তো টুপির ভিতর থেকে রকেট চালাচ্ছে। আমার তাড়াতাড়ি ঘর থেকে পালাতে হবে। হায় হায়, দরজাটা খুলতে পারছি না, একটা শর্ট দিতে হবে। এই তো, দরজা খুলে গেছে। এখন আমার এখান থেকে দৌড়ে পালাতে হবে। ভাবরে ভাব! হায় হায়, জেরি তো থামছেই না। মনে হচ্ছে ঘর থেকে বের হয়ে গেছে। কি যে করব বুঝতে পারছি না। বুদ্ধি একটা পেয়েছি। জেরি আমার উপর দিয়ে যাবে, যেহেতু আমি এখানে নিচ হয়ে বসে থাকি। বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের নোটিফিকেশনটি অন করে দিও, যাতে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।